कहते हैं अगर किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। आप सबने मुझे मेरी चाहत से मिला दिया। थैंक्स वेरी मच। आई फील लाइक द किंग ऑफ द वर्ल्ड। টোটাল জিএসটি নিয়ে আমার পড়েছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ কিং অঙ্গ। তোমরা সবাই কেমন আছো? অনেক ভালো আছো। আজ হচ্ছে সেই দিন যার জন্য ওয়েট করেছিলাম আমি এতদিন। তোমরা টাইটেল, ট্রেলার, থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আমার আজকে অনেক দিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। আর ভিডিও সবাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। আর ভিডিও যদি একটুকু তোমাদের হেল্পফুল মনে হয় তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর এই ছোট্ট ভাইটি পাশে থাকবে। আর তোমাদের একটা কথা, তোমরা যে আগের ভিডিওতে এত সাপোর্ট দেখিয়েছো না, আমার পুরো মন ছুঁয়ে গেছে গাইস। এই প্রথমবার 1.5 বছর ধরে আমি ভিডিও করছি, বাট এই আগের ভিডিওটাতে আমার 27,000, ওটাই আমার হচ্ছে চ্যানেল হাইয়েস্ট ভিউ, যেটা তোমরা কমপ্লিট করে দিয়েছো মাত্র 5 দিনে। তো যাই হোক, তোমাদের অনেক 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 থ্যাঙ্কস। বেশি না পক্ষে আজকে ভিডিওটি শুরু করা যাক। ঠিকমতোভাবে ঘুম না হওয়া অবস্থায় আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি সকালবেলাতে উঠেই। অবস্থা দেখো, এত গরম পড়েছে না, রাত্রে ঠিকমতোভাবে ঘুমও হচ্ছে না। তো যাই হোক, আজকে ফোনের মধ্যে ফুল এক্সাইটেড। এই জাস্ট নামলাম রামরায়তলা স্টেশনে। বাগনান স্টেশনে আসার পর ভিডিও আর কন্টিনিউ করতে পারিনি। তার কারণটা হচ্ছে যে এত পরিমাণ ভিড় হয়েছিল না। আমি প্রতিটা ভিডিওতেই বলি, আমাদের মেদিনীপুর টু হাওড়া লাইনের এটাই হচ্ছে সব থেকে মেন ডিস্টার্ব, ট্রেন লেট। 1 ঘন্টা ট্রেন লেট ছিল, প্রায় ভিড় হয়েছে ট্রেনেতে। আমি শুধু পায়ে হাঁটতে পারছি না ঠিকঠাকভাবে, আমার এই বাঁ পায়ের ওপর ভর দিয়ে আমি এসেছি। বাবাই কেমন লাগলো? ওর ঘুম পেয়ে গেছে, দেখি ঢুলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওর সেই ঘুম এখনো। কারা কারা এই রামরাজতলা স্টেশন থেকে ভিডিও দেখছো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে যদি এখানে কারো বাড়ি হয়ে থাকে। তো এখান থেকে এখন আমরা দুজনে মিলে যাবো সেজ্জারার বাড়িতে। সেজ্জারাকে ফোন করি যেখান থেকে কোথায় যেতে হবে, কারণ আমরা জানি না এখান থেকে কীভাবে যেতে হবে। সেজ্জারাকে ফোন করেছিলাম, সেজ্জারা বললো যে বিদ্যাসাগর আশ্রম যেতে হবে এখান থেকে টোটোয় করে। তো চলো একেবারে সেজ্জারার বাড়ি যাবো, গিয়ে ওখানে থেকে কম্পিউটার নেবো, তারপরে তোমার সাথে কথা। এই জাস্ট আমরা এসে পৌঁছলাম সেজ্জারা কম্পিউটার সেন্টারে। এখানে প্রায় এসে দেখলাম 19-20টার বেশি কম্পিউটার আছে। এই নতুন এটা হয়েছে, আমি তো এর আগে এসেছিলাম না, এই ফার্স্ট টাইম এলাম। আর এই সামনে ঠিক আমার কম্পিউটারটা রেডি হচ্ছে। ফাইনালি সব চেক করা হয়ে গেছে, এখন হচ্ছে আমার সিপিইউ বাঁধা। এটাকে নিয়ে এখন যাব বাড়ি। করে বেরিয়ে পড়ছি আমি আর বাবাই। এই এত সব মাল নিয়ে দেখো কিভাবে বসে আছি আমরা দুজনে। ও এই সামনে হচ্ছে এত মাল, আর পিছনে দুজনে আমরা বসে আছি। প্রথমে একটু ঝামেলা হচ্ছিল দুজনে যাওয়া নিয়ে, কারণ এখানে বলছিল যে একটুখানি মাল নিয়ে আমরা যাবো, 15 টাকা করে ভাড়া আমাদের বলছিল, আর দিতে হবে একদিনে 40 টাকা করে। আমরা বলছি না, আমরা তুলে নিয়ে বসবো, আমরা যেমন ভাড়া তেমন দিয়ে যাবো, দরকার 20 টাকা করে নেবে। রাজি হয়েছে, এখন 20 টাকা দিয়ে যাচ্ছি। বাবাই বাবাই গরমে দম বেরিয়ে যাচ্ছে। সেই আমরা যখন বেরিয়েছিলাম বাড়ি থেকে তখন ছিল টাইম 6টা, আর এখন বাজে 1টা। মানে ভাবতে পারছি না আমরা কত লেট। জাস্ট সব অ্যাপ সেটিং করছিলাম, সব কিছু সেটিং করে নিয়ে বেরিয়েছি। চলো এখন রাস্তায় তো কথা হবে না, ফোন ব্যাগে ঢুকিয়ে দেবো, তোমার সাথে একেবারে কথা হবে ঘরে গিয়ে। সেই ঘরে গিয়ে, কারণ এত মাল নিয়ে বাড়ি যেতে হবে, তোমার সাথে গিয়ে ঘরে গিয়ে আনবক্সিং করে দেখাবো। 2000 years later. তোমাদের আর কি বলবো, যে এত কষ্ট হচ্ছে না। মানে আজকে এতই খুশির দিনে, একটা স্বপ্ন পূরণের দিনে এত কষ্ট করে আসতে হলো। মানে দেখো, এইভাবে সিপিইউটাকে মাথায় তুলে নিয়েছে, আর আমার দুটো হাতে ব্যাগ, আমি এক হাতে নিয়ে জাস্ট ভিডিওটা করছি। সেই দেখেছিলে সকাল 6টায় বেরিয়েছি, তারপর থেকে সেজ্জারার বাড়ি গিয়েছিলাম, ওখানে গিয়ে 4টে লুচি খেয়েছি ব্যাস। তারপর থেকে না আছে খাওয়া, না আছে দাওয়া, চানও হয়নি এখনো পর্যন্ত। তারপরে এই জাস্ট বাড়িতে ঢুকছি, আর এইখানে সব জিনিসপত্র আমাদের রয়েছে। একটু পরে এটাকে করব ফিটিং, তার আগে চান করি, খাই দাই, প্রচুর মাথা যন্ত্রণা আছে, একটা ওষুধ খাবো। দেন এই কম্পিউটারটা ক টাকার দাম নিয়েছে, ক টাকা আমার খরচ করলো, কি কি হয়েছে, কি কি কিনেছি সব তোমাদের বলবো, সব রেটগুলো দেখাবো তোমাদের। তো অবশ্যই সেটা দেখে আনতে হলে তোমাদের লাস্ট পর্যন্ত ওয়েট করতে হবে। ওয়েট করো। আর যা কষ্ট হচ্ছে না, আজকে এত খুশি হচ্ছে, সেই খুশির কাছে কষ্ট হয়তো কিছুই নয়। তো যাও, চলো বাদ দাও। ফাইনালি আমি সেই মুহূর্তে হাজির হয়েছি, যে মুহূর্তের ওয়েট মানে আমি এতদিন ধরে করেছিলাম। আমার একটা স্বপ্ন ছিল যে একদিন আমার কাছেও থাকবে এইরকম একটা জিনিস, এরকম একটা সেট আপ। তো আজ পেয়ে খুব খুশি। তো চলো তোমাদের আর ওয়েট করাবো না, এক একটা করে আনবক্সিং করবো। আর একটুখানি ওয়েট করো, তোমাদের লাস্টে গিয়ে দেখাবো কি কি রেট নিয়েছে, কত কি দাম পড়েছে, সেই দামগুলো তোমাদের বলবো। তো তোমরা কিনলে কিনতে পারো। তো চলো ফার্স্ট ওপেনিং করবো আমরা, যেটা সেটা আমাদের কম্পিউটার চলবেই না, সেটা হচ্ছে
এই হচ্ছে জেব্রনিক্সের ইউপিএস, এই যে মডেলটা দেখে নিতে পারো, এই হচ্ছে মডেল। ইউপিএস পাওয়ার সাপ্লাই দেবে, এটাকে রাখি সামনে। মনিটরকে আনবক্সিং, একবার আনবক্সিং হয়ে গেছিল, তো আবার নতুন করে আনবক্সিং করছি। এই হচ্ছে আমার মনিটর, এই মডেল 2 ইঞ্চি 18.5 ইঞ্চি। এবার তোমার দেখা একটা জিনিস, সেটা হচ্ছে যে আমার অনেক দিনের ইচ্ছা ছিল না, যখন কম্পিউটার কিনবো, কম্পিউটারের সাথে একটা কিনবো গেমিং কিবোর্ড, মানে হচ্ছে RGB, জাস্ট যখন লাইট জ্বলবে মানে এই ধরনের দেখতে লাগবে, RGB কিবোর্ড, RGB মাউস, গেমার্স ডিম। এটা হচ্ছে যারা গেম খেলতে হয় স্বপ্ন। আমি আগে ফ্রি ফায়ার খেলতাম যখন, তখন থেকে আমার স্বপ্ন ছিল, বাট এখন আর গেম খেলি না, কিন্তু সেই স্বপ্নটাকে পূরণ করলাম। কিবোর্ড নিলাম একটু দামি কিবোর্ড নিলাম, ওই জন্য যাতে একটু ডিজাইন হয়। RGB কিবোর্ড, এই হচ্ছে আমার RGB মাউস। তো এর মধ্যে কি আছে তোমরা দেখে বুঝতেই পারছো, এর মধ্যে আছে হচ্ছে CPU। এই যে আমি সেটআপটা করছি না, এটা পুরো একটা গেমার্সদের সেটআপ, বাট আমি আমার একটা কাজের জন্য এই সেটআপটা করছি। আমি গেম খেলবো না, আমার দরকার, অনেকদিন স্বপ্ন ছিল একটু কাজও করতে। কম্পিউটার ছিল না আমার কাছে, বাট এই টেবিলটা অনেকদিন ধরে কেনা ছিল, ভাবলাম এই টেবিলটাকে কাজে লাগিয়ে দেওয়া যাক। টেবিলটা এই জায়গাটা একটু ভেঙে গিয়েছিল, তো বাবাকে বলে বাবা একটু রিপেয়ার করে দিয়েছে। তো এখন এইখানে রাখবো কম্পিউটারটা, আর এখানে সব ফিটফাট করবো। এইটা হয়ে গেছে ফিট, এবার এর উপর আটকাবো মনিটরটাকে। ব্যাস হয়ে গেল, একটা যা আওয়াজ হলো মানে এটা ফিট হয়ে গেছে। এই যে দেখো মনিটরটার লুক ঠিক এইরকম। কম্পিউটার এখানে লাগাতে হবে একটা পয়েন্ট, যেটা থাকবে এইখানটাতে। আর উল্টো দিকটা যাবে, মানে এই দিকটা লাগানো হবে হচ্ছে এইখানে। মনিটর কানেকশন। এইবারে এইখানে যে প্লাগটা আছে, এখানে লাগালাম, এর সাথে যাচ্ছে এই কানেকশনটা ডাইরেক্ট ইউপিএস এ। কানেকশনটা গেল পুরো ডাইরেক্ট ইউপিএস এ। এবার সিপিইউ থেকে একটা কানেকশন যাবে ডাইরেক্ট পিছনের ইউপিএস এ। দুটো কানেকশন হয়ে গেল। এবার ইউপিএস কে এখানে কানেক্ট করলেই হয়ে যাবে আমার কম্পিউটার স্টার্ট। তো চলো কম্পিউটার এবার করছি ইউপিএস এর বাটন অন। দেখো ইউপিএস এর লাইন দেওয়ার পর এখানে চলে এসেছে কম্পিউটার লাইন। এবার করবো এখান দিয়ে সিপিইউ। এখানে সিপিইউ এর সুইচ সবার থাকে সাইডে, বাট আমার এখানে সুইচটা রয়েছে ওপর দিকে। সিপিইউ হয়ে গেছে অন। আমি বলেছিলাম যে ওখান থেকে সব সফটওয়্যার লোডিং করে দিয়েছিলাম, আমার যেগুলো লাগবে সেই সব সফটওয়্যার আছে এখানে লোড। এখানে হচ্ছে আমার সিপিইউ চলছে, এদিকে বেশ। তো এইটা হচ্ছে পিছনের দিকে, তোমরা ভালো করে দেখে নাও। এই যে এই কারেন্ট, এই যে পাওয়ারটা আসছে, এই পাওয়ারের প্রথম যেটা লাগানো আছে এইটা হচ্ছে মনিটরের সাথে যুক্ত। আর এই জায়গায় যে কানেকশানটা হবে এটা হচ্ছে মাউসের কানেকশান। ঠিক তার নিচেই যে প্লাগটা রয়েছে ব্লু কালারের, সেখানে থাকছে হচ্ছে কিবোর্ডের কানেকশান। আর ঠিক এখানে রয়েছে আমার দুটো বক্স, এই দুটো বক্সের কানেকশান করে তোমায় দেখাই। এইখানে থাকছে বক্স, আর তার সাথে রয়েছে একটা কর্ড রয়েছে, এই কর্ডের কানেকশানে রয়েছে যে মাইক অপশানটা আছে, এই যে ইয়েলো কালার, এইখানে লাগিয়ে নিচ্ছি এইটা। ব্যাস আমার ফুল কানেকশান হয়ে গেছে রেডি। এবার স্টার্ট করব কম্পিউটার। ফাইনালি আমি করে নিয়েছি ফুল সেট আপ রেডি। এই হচ্ছে আমার ফুল সেট আপ। এবারে তোমরা একটা সিনেম্যাটিক শট দেখে নাও আর লাইটিংটা দেখে নাও কেমন লাগছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো। कहते हैं अगर किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। आप सबने मुझे मेरी चाहत से मिला दिया। थैंक्स वेरी मच। आई फील लाइक द ভিডিওটা আবার কন্টিনিউ করছি না, আজ যেদিন আমি ভিডিওটা করেছিলাম আনবক্সিং, তার ঠিক 3 দিন পরে। কারণটা তোমাদের বলছি। এই হচ্ছে কম্পিউটার, এখন কম্পিউটার চালানো আছে।
আমি একটা প্রবলেমে পড়েছি, এই প্রবলেমটা যেন তোমাদের না ফেস করতে হয়, তোমাদের আগে থেকে বলে দিই। যখন তোমরা কম্পিউটার কিনবে, কম্পিউটার সাথে একটা দেবে ডঙ্গেল, এই ছোট জিনিসটা, এটা ভালো করে দেখো, এইটা কানেক্ট করলে হবে তোমাদের নেট কানেকশান, মানে তোমরা যে কোনো ওয়াইফাই কানেক্ট করে নেট চালাতে পারবে। বাট এটা যখন আমি কিনলাম তখন এটার দাম পড়লো ক টাকা, আমি তোমাদের বিলটা লাস্টে দেখাচ্ছি। তো এটা কেনার পর আমি ঠকে গেলাম, মানে আসার পর থেকে একদিন জাস্ট কানেক্ট করো, তারপর থেকে অল টাইম ডিসকানেক্ট হচ্ছে, অল টাইম ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। তো আমি তো ভাবলাম যে যা কী করবো। তখন আমাদের একটা দাদা কিনেছিল, তো আমি অনলাইন থেকে অ্যামাজন থেকে অর্ডার দিই এটা তোমাদের আমি আনবক্সিং করে দেখাচ্ছি। আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা যারা কিনবে অবশ্যই এটাতে ইনভেস্ট করবে, কারণ ওটা 500 টাকা দিয়ে কেনার থেকে না এটার দাম পড়েছে কত 1100 টাকার মতো, এটা কেনাটা বেস্ট। তো চলো এটাকে তোমাদের আনবক্সিং করে দেখাই। আর এইটা হচ্ছে টিপি লিঙ্কের SC600, এতে তোমরা পেয়ে যাবে, দেখো যদি তোমাদের 5G গিগাবাইট থাকে তাহলে তোমরা 433 MBps স্পিড পাবে, মানে 2.4 গিগাবাইটে তোমরা পাবে 200 MBps স্পিড। মানেটা তোমাদের বলি দিই, যদি তোমাদের একটা নেটওয়ার্ক কানেকশন থাকে, ধরো তোমাদের রাউটার আছে ঘরের মধ্যে, সেটা যদি তোমাদের ঘরের মধ্যে যেখানে কম্পিউটারটা আছে সেখানে যদি সেই জায়গার মধ্যেই থাকে, সেই ঘরের মধ্যে, তাহলে সেটা হচ্ছে 5G স্পিড পাবে, মানে তোমরা বেশি পাবে। আর যখনই ওটা 2.4 গিগাবাইটে পাবে তখন ধরো তুমি অনেকটা দূরে আছে রাউটারটা, অন্য কারো বাড়িতে আছে, তুমি তার বাড়িতে কানেকশন করবে, তখন সেটা হচ্ছে 2.4 গিগাবাইটে তোমরা পাবে, সেটা স্পিড হচ্ছে 200 MBps, তাও অনেকটা বেশি। তো এই হচ্ছে সেই টিপি লিঙ্কের A600 কানেক্ট করবো আমার কম্পিউটারে, আর তারপরে দেখবো এটাতে কানেকশানটা আর স্পিড কত দিচ্ছে সেটা তোমাদের টেস্ট করে দেখাবো। এতে থাকছে এমন একটা ডঙ্গেল, এটা 3 রোটেট করতে পারবে। তো এর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এটাতে তোমরা পেয়ে যাচ্ছ 3 বছরের ওয়ারেন্টি। ব্যাপারটা হচ্ছে যে যখন আমি ছোটটা দিয়ে কানেক্ট করেছিলাম না, এই জায়গাটাতে আমার কানেক্ট অপশানটা আসছিল না, বাট এইটা কানেক্ট করার পর এখন টেস্ট করবো যেটা কানেক্ট হয় নাকি। ওয়েট, রেডমি নোট 10 লাইট, আর এখানে আমার মায়ের ফোনের হটস্পটটা চালিয়েছি, কানেক্ট, দেখো একবারে কানেক্ট নিয়ে নিল। আর যখন আমি ছোটটা থেকে কানেক্ট করছিলাম, মানে কানেক্ট নিচ্ছে ছেড়ে দিচ্ছে, বাট এখানে একবারে কানেক্ট নিয়ে নিল। এবার এখানে কত ইন্টারনেট স্পিডটা দিচ্ছে সেটা তোমাকে দেখিয়ে দিই একবার। এই যে স্পিডটা দেখছো, এই জাস্ট 4G মোবাইলের স্পিড, মানে আমার মায়ের 4G ফোন 4G মোবাইলে ঠিক এতটা স্পিড দিচ্ছে, ভাবো তাহলে 5G বা কোনো রাউটার কানেক্ট করে কতটা স্পিড উঠবে। তো তোমাদের অনেক ওয়েট করেছি, আর নয় এবার হচ্ছে তোমাদের সব রেটগুলো জানিয়ে দেওয়ার পারা, কারণ তোমরা অনেকক্ষণ ওয়েট করেছো রেটগুলো জানার জন্য, যে কত টাকা পড়লো, কত দাম নিল, সেগুলো রেটগুলো জানিয়ে তারপরে ভিডিওটা এন্ড করবো। তো দেখো আমি যে ক্যাবিনেটটা নিয়েছি ওটা হচ্ছে 8GB ক্যাবিনেট, মানে লাইট জ্বলে, এটার দাম নিয়েছে 3000 টাকা। অ্যান্টিক অ্যাটম, এটার দাম হচ্ছে 2800 টাকা। মনিটরটার দাম হচ্ছে 5200 টাকা। পাওয়ার এক্স এমবির দাম হচ্ছে 3200 টাকা। স্যাটেলাইট 8GB, এগুলো হচ্ছে আমার হার্ড ডিস্ক। 090 KB মাউস সেট, এটা হচ্ছে আমি যে মাউস আর কিবোর্ডটা কিনেছি, মাউস কিবোর্ডের দাম পড়েছে হচ্ছে 1850 টাকা। সেই তোমরা দামগুলো পরে দেখে নেবে কোনটার কত দাম পড়েছে। টোটাল জিএসটি নিয়ে আমার পড়েছে 32,000 টাকা, এই যে দেখে নাও। তোমরা পারলে এখান থেকে একটা স্ক্রিনশট তুলে পরে দামগুলো দেখে নেবে। আর যারা ভাবছো কম্পিউটার বা ল্যাপটপ নেবে বাড়িতে, তাদের জন্য আমি বলছি তোমরা আমাকে ডিএম করতে পারো, আমি আমার সেজ্জার সাথে তোমাদের আলাপ করে দেবো। আমার সেজ্জাটা হচ্ছে নিজের কম্পিউটার সেন্টারে যে তোমাদের দেখালাম, 500+ স্টুডেন্ট এবং 20 বছরের এক্সপিরিয়েন্স আছে এই লাইনের। তো যাই হোক, এতে বেশি কথা বলবো না, ভিডিও তোমাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবো। আজকে আমার মানে এক্সাইটমেন্টটা প্রচুর। আর একটা জিনিস হয়ে গেল, আমার নেট কানেকশনটা পাচ্ছিলাম, নেট কানেকশনটা পেয়ে গেছি। আজ বলছি এতটুকু ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে। আর যদি তোমরা কম্পিউটার কিনতে কোনো রকম অসুবিধায় পড়ো আমাকে মেসেজ করতে পারো। তোমরা অনেকে আমাকে কমেন্ট করো দাদা তোমার ফেসবুক আইডি ইনস্টাগ্রাম আইডি খুঁজে পাচ্ছি না। তো ফেসবুক আইডি ইনস্টাগ্রাম আইডি আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক পেয়ে যাবে। না হলে গিয়ে ফেসবুকে সার্চ করবে অঙ্কন দাস, বা তোমরা ইনস্টাগ্রামে সার্চ করতে পারো ব্লগ কিং অঙ্কন।
লিখলেই আমার নামটা চলে আসবে, 01টা লাস্টে দেবে। তো চলো বাই, টাটা, লাভ ইউ, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে।